চলো দেখতে ঘুরে আমি আসি। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। भैया মেট্রো এলে যাবো এয়ারপোর্টে, কারণ আপনারা অনেকবার রিকোয়েস্ট করেছিলেন নাকি हम तेरे बोल এই যে আপনি টেম্পলেট তৈরি করেছেন, যেটা আপনারা ওটা দেখেনি, বাট আপনারা দেখে আসতে পারেন। তো আমরা একটি ভিডিও দিয়েছিলাম আমাদের রুমে, যেটা সাজুগুলো ছিল। অনেকে কমেন্ট করেছেন যে আপনারা কোথায় ঘুরতে নিয়েছেন বা কোথাও যাওয়ার প্ল্যান আছে। স্যার আমি অনেকবার রিকোয়েস্ট পেয়েছি আর কি। আমরা ওদিকে যাচ্ছি, আমরা এয়ারপোর্ট যাচ্ছি, ওদিকে আরো ডেঞ্জারাস হবে, আরো মজা নেওয়া যাবে। বেশি কথা না বলি, আমরা ব্লগ। সো গাইস দেখেন, আমি এখানে টিকিট কাউন্টারে আসছি। ওখানে লাইন আছে আমাদের, যেমন 2 নম্বর সিরিয়াল। একজন যাবে মিরপুর 10-এ, মিরপুর 10-এই যাবে দেখলাম। আর এখানে একটা লোক টিকিট কাটবে, তারপর টিকিট কেটে সেখানে একটা টিকিট বের হবে, টাকা দিয়ে দিচ্ছে আগে। পাশে যে কি বলে এটা, আর এখানে দেখা যাবে মেট্রো ট্রেনের প্রথম কোর্স শুধুমাত্র মহিলাদের জন্য সংক্ষিপ্ত, এটা রয়েছে। আবার এখানে পাশে একটি মিসকিন কম্পিটিশন। আর আমি আসছি এখন আমার লাইনে, তাই আমি যাবো আগারগাঁও। একক যাত্রী নিলাম, আমরা যাবো আগারগাঁওয়ে। এখানে নিচে লেখা আছে কতজন যাবে। এই 5-10 জনও যেতে পারবে না, তাই 5 জন করেই যেতে হবে। তাই আমি আমার 2 জন ছিল, 2 জন দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে টিকিট সংগ্রহ করবো। এখানে টিকিট দিয়ে দিয়েছে 40 টাকা। 40 টাকা দিলাম আর কি, খুচরা করে দিলাম আর কি। খুচরা করে দেওয়ার পর টিকিট দিতে পারে। আর একটা কথা বলে রাখবেন, যদি ছেঁড়া নোট বা কসকসে বা খাতায় কলমে দিয়ে লেখা এসব যদি চাই, তাহলে সেটা অ্যালাউ দেবে না। তাই আমি কসকসে নোট দিলাম। তারপর টিকিট আসলো 2টা টিকিট, একটা আমার, একটা ক্যামেরাম্যানের। তাই ওইটা কাজ শেষ করে আমরা যাবো ওই আর্টের স্ক্রিন, যেখানে কার্ড পাঞ্চ করা হয়। তাই সামনে যাব, সামনে গিয়ে আমরা টিকিট কাউন্টারে বা কার্ড পাঞ্চে যাবো। ওদিকে কার্ড পাঞ্চ করলেই অ্যালাউ দিয়ে দেবে। আর একটা কথা বলে, যদি কার্ড পাঞ্চ না করেন তাহলে সেটা অ্যালাউ দিবে না। সো গাইস দেখেন, আমি এসকেলেটরে উঠছি, আমাকে কার্ড পাস করে দিলাম আর অ্যালাউ দিয়ে দিয়েছে। আমরা সামনে যাব, সামনে বা এসকেলেটরে করে যাব। উপরে রয়েছে ট্রেনে এখনো আসে নাই, আমরা আসার অপেক্ষা করবো। আর আগারগাঁওয়ে যে কথা বললাম, আগারগাঁওয়ে রয়েছে এয়ারপোর্টে আমরা যাবো। এয়ারপোর্টে গেলে আরো মজা ভাই। এয়ারপোর্টে প্লেন রয়েছে, আমরা তো কোথাও যাবো না, কোনো কান্ট্রিতে যাবো না, তাই একটু ঘোরাচড়া করে যাবো অন্যদিকে। তো কোচ নাম্বার 6 রয়েছে। আবার সামনে ট্রেন এখনো আসে নাই, ট্রেন দেখা যায় নাই, ট্রেন আসা এখনো অপেক্ষা করছি। আর ওই এয়ারপোর্টের ওখানে আমার ফুফাতো ভাই বোনরা রয়েছে, ওদের সাথেও দেখা হবে, পরিচয়ও হবে। তাই অপেক্ষা করবো। আর যারা আমাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে। আর এখানে রয়েছে যাত্রাপথের মানচিত্র। উত্তর থেকে মতিঝিল পর্যন্ত যাওয়া হবে। তার মধ্যে আমি যাব আগারগাঁওয়ে ভাই, কত ভাই এক্সাইটিং ভাই। ওখানে শুধু এয়ারপোর্টই থাকবে, শুধু এয়ারপোর্ট নয়, ওখানে বিমান বাহিনী জাদুঘরও রয়েছে। বিমান বাহিনী জাদুঘর আমি ভিডিওতে দিয়ে রেখেছি, তাই আপনারা দেখে আসতে পারেন। আবার তো গাইস একটি কথা বলে রাখি, আজকে যেহেতু ঈদের 4র্থ দিন, তাই আজকে এই ট্রেনে একটু ভিড় থাকতে পারে। তাই বলে কি আপনারা ঈদ ছাড়া বা ফার্স্ট টাইম যেগুলি বলে, খালি যেটা নর্মাল দিনেও আসতে পারে। ওইদিকে আপনারা যাবেন, গেলে আপনারা ভালো হবে ভাই। এখন তো দেখি কি, এখন ট্রেন আসে না, কই আছে এখন, জুম করে দেখি তো। ও এখন তো ট্রেনই আসছে। ও ভাই, এতক্ষণ ধরে অপেক্ষা করার পর আসুক। আচ্ছা, একটা
একটা কাজ করবে, একটু ব্রেক মারবে ট্রেনটার। ট্রেন ব্রেক মারলেই থেমে যাবে। তারপর আগে যেখানে যাবে আর কি, তারা গেট বা দরজা খুলে বের হয়ে চলে যাবে। তাই তারপর মানুষ যাবে, তারপর আমি যাব। এতে করে কি হয়, এতে করে জায়গা পাওয়া যায়, সুন্দর জায়গা পাওয়া যায়। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। সো গাইস, দেখেন আমরা রয়েছি শাওড়াপাড়ায়। এখন লোকটি বলে দিয়েছে, তাই আমি একটু অপেক্ষা করবো। মানুষ তো বেরোচ্ছে এখান থেকে, ট্রেন থেকে বেরোচ্ছে। এখন ফটাফট ট্রেন বন্ধ হয়ে গেল, বা ট্রেনের দরজাই বন্ধ হয়ে গেল। আবার সবকিছু বাইরে যে দরজাটা থাকে সব বন্ধ হয়ে গেল। তাই ট্রেন স্টার্ট করবে। হ্যাঁ, এখন স্টার্ট হয়ে গেল। ওখান থেকে স্টেশন থেকে আমরা বাড়ি চলে যাব। এই ট্রেনটা বা চলে যাবে অন্যদিকে। তাহলে তাই হচ্ছে সামনে এই যে সো গাইস, দেখেন আমাদের মেট্রো রেলের কাজ শেষ। আমরা ইতে যাবো, নিচে সিগন্যালের মাধ্যমে নিচে যাবো। দেখেন আমরা এখন আগারগাঁওয়ে পৌঁছালাম। আমরা নিচে যাবো, আমরা এয়ারপোর্টে আমরা যাবো। ওখানে গিয়ে এক্সাইটিং কিছু হবে, তাই আপনারা লাইক শেয়ার করতে পারেন। যদি এই ভিডিওতে ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেল বেল আইকন বাজিয়ে দেবেন। আর আমি আরেকটা কথা বলি, আমি কি আমার নাম এয়ারপোর্ট তো বন্ধ মনে হয় না? আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। এটা কোন জায়গাটা এটা? ওহো ভাই, আমি তো চিন্তা করলাম যে এয়ারপোর্টে গিয়ে আমরা এক্সাইটিং কিছু হবে, কিন্তু আজকে তো এয়ারপোর্ট বন্ধ। আজকে তো 26শে মার্চে অনুষ্ঠান হবে, তখন খুলবে। ওরা হচ্ছে বিজ্ঞান জাদুঘরে গেছে। বিজ্ঞান জাদুঘরে আমরা যাব। আর অনেক কিছু লোক রয়েছে, যেমন রয়েছে কাইগ্রাম, আবার অনেক কিছু রয়েছে। মেয়ে অংশ মতো ছেলে একজন, আমরা 2জন, আর মেয়েরা বেশি বেশি। তাতে কি পরিচয় করে দিব আজকে ভিডিওটা দেখ। আপনারা তো জেনেছেন যে আমি আগারগাঁওয়ে আছি, কিন্তু ওই যে এয়ারপোর্টে টিকিট কাউন্টার তো আর তারপর রয়েছে ওই আর আসলে আমি
এয়ারপোর্টে যাওয়ার পরে দেখলাম কি একটা কারণে এয়ারপোর্টটা বন্ধ আছে, কোনো ইয়ে নাই। আর তারপর ওইদিকে দেখাচ্ছে বিজ্ঞান জাদুঘর, জাতীয় বিজ্ঞান জাদুঘর, কত কি রয়েছে। আর অনেক কিছু তো রয়েছে। আবার আমি শুনলাম যে এয়ারপোর্টটা আসলে বন্ধ হয়ে গেছিল, তারপর আমি যেতে পারিনি। 26শে মার্চে খোলা হবে, তাই আমি যাচ্ছি বিজ্ঞান জাদুঘরে। আমরা ওখানে আছে অনেক কিছু পরিবার আছে, আমাদের পরিবার, তারা দেখে আসতে পারেন। আমার মামা ফুফাতো ভাইয়েরা রয়েছে, অনেক কিছু রয়েছে। এখানে সরাসরি টিকিট কেটে ঢুকবো। তো গাইস দেখেন কত মানচিত্র রয়েছে, কত কি রয়েছে এদিকে। এদিকে রয়েছে 80টি গাড়ি, মানে আমাদের কলের গাড়ি। রয়েছে সেই যে বসে যাওয়া যায়। ও এখানে সুন্দর রয়েছে। যারা থেকে দূরে থাকতে হয় না, আবার সামনে চলে আসে। ভালো করে এটা শুনেন 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 শুনেন, জুতো খুলে দেন। হ্যাঁ অবশ্যই, ময়লা তো সবারই থাকে। কোনে নিয়ে রাখে দেখে কোনে নিয়ে রাখে খুলে দেন, সমস্যা কি? জুতো খুলে দিয়ে আপনি রাস্তার হাত যাও। এখন আর বাড়ি খাবো না। আশ্চর্যজনক। এত ভাই আশ্চর্যজনক ভাই। বুঝে নিয়েছে কই যাইতে বলা যায়। ভাই মারাত্মক লেভেলের ভাই, মারাত্মক লেভেলের। যারা এখানে আসবেন তারা ওখানে জায়গা শুনে আসবেন। ভাই চোখ তো ভাই গালা মারি ফেলতেছে ভাই। আপনারা দেখেন ভাই একা কে রয়েছে। আর এখানে এদিকে আসো। বুঝে যেতেছে না কই যাওয়া দেবো? হ্যাঁ ওই যে দিকে একটা জায়গা আছে। হ্যাঁ কোনে তো বুঝে যেতে কেন মাছ যায় না। যাও আন্দাজে যে পরে হারা যাবে কিন্তু। যাও দাদা দাদা ভিডিও হচ্ছে তো, দূর থেকে করবে। মস্ত দেখা যায়। ওই এই যে পাই আছে পাই আছে, কেউ কথা বলো না আমাদের। কথা বলো। কয়টা বাড়ি খাইছো? বাড়ি খাইলে 3-4টা বাড়ি খাওয়া রাস্তা আছে। চলো শেষ ভাই। রয়েছে এখানে রয়েছে আবার কঙ্কাল। কঙ্কাল কঙ্কাল কি নিয়ে যাও। ওরে মাই গড, দেখি তো। দাও না, তুমি করো আমি তো ও ভাই দেখেন, বাট আমি এখানে একটা লেজার বিনা রয়েছে কি নাম জানি দেখছি এটা সবসময়। আসো আসো ব্লগার, এদিকে আসো, এবারে এদিকে আসো। আবার এখানে রয়েছে একটি পিন রয়েছে। এখানে পিন যদি মিউজিক বাজে তাহলে সেটা লাভ দিয়ে ওঠে। কাগজে ক্লিপ বলে। আর একটি জল ঘুর তোরা ঘুর, আমি অনেক একটু এই যে এটা দেখতে আগুনের মতো, কিন্তু এটা আগুন না। এটা দেখতে আগুনের মতো কিন্তু দেখতে আগুন না, এটা অরিজিনাল আগুন না, এটা টিস্যু। আসো। এটা আগুন দেয়। আর এখানে রয়েছে
হচ্ছে গণের গীতে তৈরি করেছে জগতের আবার অনেক কিছু রয়েছে এখানে। আপনারা কেমন লাগছে, এখানে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এখানে রয়েছে এরকম চলছে একটা জিনিস সাথে ভয় পেয়ে থাকে, কিন্তু আমি তো ভয় পাই না, এটা রিয়েল না, সেটা খুব সিমিলার ফ্যাক্ট। আরে অফ করবো এখন? এখানে বই হয়েছে, কত কি রয়েছে এখানে। চলো যাও, তুমি আগে যাও। এটা কি ভাই, এটা দেখে আসি। ওরে ভাই, এই চেহারা দেখেন ভাই, কি অবস্থা। ওরে ভাই, এটা খাটু দেখে উড়ে। আর একটা ভাই রয়েছে, কাই ভাই না, উড়ে বাচ্চা দেখায় উড়ে। কি রয়েছে, অনেক কিছু রয়েছে। ও আরেকটা খাটু ভাই, ও দাঁড়া, ও এখানে ভাই মোহামেড এটা কোন কালি কঙ্কাল সাইকেল চলে ভাই। ভাই এর তো আফসোস লাগে, পেশেন্টের উপর উঠা দাঁড়ানো নিষেধ। আমরা এটা দেখতাম। ও এখানে মহাকাশের টিকিট কি রয়েছে এখানে। ও ভাই, দেখেন আমরা মুভি দেখে আসলাম, মুভিটা মূলত ভালো আর কি। কেমন দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুভিটা যারা মুভি দেখতেছেন তারা দেখে আসতে পারেন। আর জিনিস দেখায় চমৎকার জিনিস, এই যে জিনিসটা সেটা হচ্ছে ড্রিম ডিজাইন প্রকল্প নাম। এটা একটু আমার ভালো লাগে, এটা মনে কি আমাদের সাথে যায় আর কি। এটা ধানের গম, এটা এখানে গুটাল রয়েছে, এটা অনেক কিছু রয়েছে। আর এখানে আমার কাজমান চলমান, মোটর রয়েছে, মোটর রয়েছে, পাথর রয়েছে, এখানে এটা মেশিন রয়েছে। আবার এখানে এটা পোল্ট্রি এটা মাছের খাবার। আবার এখানে রয়েছে ড্রোনে হাত দেওয়া নিষেধ, হবো না। এখানে একটু ড্রোন দেখি, প্রাকৃতিক কোচিং, এখানে অনেক কিছু জিনিস রয়েছে। কেমন লাগছে সে কমেন্ট করে জানাবেন। আর জিনিস দেখায়, জিনিসটা দেখাবো। এই যে এটা মহাকাশের মানচিত্র ছিল, লাইব্রেরি, মসজিদ, আর এখানে সেখানে পানি রাখে। কত সুন্দর জিনিস দেখলেন আপনারা। আর এটা জিনিস দেখায় আপনাদের, এটা শুধু এটা আছে অনেক কিছু রয়েছে এখানে না। নামাজ পড়েন তারা এইখানে নামাজ পড়তে পারে। এখানে একটা জিনিস রয়েছে, উপরে যদি উঠি তাহলে এখানে একটা ওয়ার্কশপ পাওয়া যায়। দেখি সারা জীবন যে ফরেন ক্যামেরা সুন্দর জিনিস রয়েছে, দেখে আসতে পারেন। অনেক কিছু রয়েছে এখানে রয়েছে।
অরিজিনাল বই না, এটা হচ্ছে ইয়ে কার এলাকা তিন দিয়ে তৈরি করা হয়েছে। দেখছো? তো এখানে কম্পিউটার ল্যাবের মতো আর কি আদিকালে সিপিইউ তো ছিল না, সবাই এটা অন করে কিবোর্ড ছিল, কিবোর্ডে টাইপিং করতো। আর এটা কি ভাই, আর এখানে দেখেন আমি জুতা পরে খুলে প্রবেশ করুন, জুতা পরে মানে জুতা পরে যাওয়া নিষেধ। আমরা চলে আসো চলে আসো। দেখেন কি ভালো বা মোবাইল আছে এখানে অত কিছু নেই, আমি নিচে অত কিছু, আর এখানে অত কিছু বেশি কিছু নেই। এখানে তো গাইজ আজ এই পর্যন্ত, সবাই ভিডিওতে সবাইকে কমেন্ট করে জানাবেন, আর যদি এই ভিডিওতে 20,000 লাইক চাই, যদি আপনারা এই ভিডিওটি ভালো লাগে। সো গাইজ আমরা এই পর্যন্ত গাড়ির চলে যাবো। এখানে তাকাও।